ইরানে একের পর এক সামরিক হামলা, রাজনৈতিক হুমকি এবং পাল্টা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি কেবল আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? বর্তমানে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, ইসরায়েল এবং তাদের মিত্র শক্তিগুলো। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘাত চলছিল, তবে সাম্প্রতিক সময়ে সেই সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এতে জড়িয়ে পড়েছে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর, অন্যদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী এবং কয়েকটি রাষ্ট্রের। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন অনেকটাই আঞ্চলিক সংঘাত থেকে বৈশ্বিক রাজনীতির বড় এক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলোতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সরাসরি সমর্থন ও সহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে তা দ্রুতই পুরো অঞ্চল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলো নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। কারণ এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। তেল সরবরাহ বিঘ্নিত হলে বিশ্ববাজারের দাম বাড়বে, আর তার প্রভাব পড়বে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে বিশ্বের বড় শক্তিগুলো মধ্যপ্রাচ্যের দিকে গভীরভাবে নজর রাখছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো একদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, অন্যদিকে রাশিয়া ও চীন পুরো অঞ্চলের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে নিজেদের কৌশলগত স্বার্থের দিক থেকে। বর্তমানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। তবে এই যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য অতীতে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর সঙ্গে যুক্ত থাকলেও এবার এমনটা এখনো দেখা যায়নি। যুক্তরাজ্য সরকার জানিয়েছে এই সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে দেখতে চায় না। অন্যদিকে রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল বাণিজ্য অংশীদার চীনও চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তবে ভারত এখনও তুলনামূলকভাবে সতর্ক অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে ইউরোপের কয়েকটি দেশও উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপের দেশ যৌথ বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতি সবার জন্যই বিপজ্জনক এবং এটি আর বাড়তে দেওয়া উচিত নয়। তবে কানাডা ও অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে, এখানে ছোট্ট একটি সংঘাত মুহূর্তে বড় আকার নিতে পারে। তাই বিশ্বের চোখ এখন এই অঞ্চলের দিকে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রশমিত হয়, নাকি তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।